আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটা বানাইতেছি, একটা লোক এমন একটা কথা বলছে, শুনে খুবই খারাপ লাগছে। সে আর কেউ না, আমাদের মাশরাফি বিন মুর্তজা ভাই একটা কথা বলেছেন যে বাবা, আমি যদি মারা যাই, আমার লাশটা যেন নড়াইলে দাফন না করা হয়। আচ্ছা, কতটা কষ্ট পাইলে একটা মানুষ এই কথাটা বলতে পারে? ঠিক আছে, সে রাজনীতি করছে, সে খেলা থাকাকালীন রাজনীতি করছে, আওয়ামী লীগ করছে। আচ্ছা, আমার জানা মতে আমি একটা বিএনপি পরিবারের সন্তান। আমার জানা মতে মাশরাফি ভাই রাজনীতি করছে ঠিকই, কিন্তু ওইভাবে কারোর সাথে অপব্যবহার করে নাই, খারাপ ব্যবহার করে নাই। আর নড়াইলবাসীর জন্য মাশরাফি ভাই কি না করছে, আর তার বাড়িতে কি মানে কিসের জন্য আগুন দেওয়া লাগছে, আসলে খুব এই বিষয়টা দুঃখজনক। এই যে কাজগুলো যারা করছে, আসলে সে প্রকৃত মানুষ না। যাই হোক, রাজনীতি মানুষ করতেই পারে। বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন দেশ, যে যেমন চায় সেটা করতে পারে। কিন্তু রাজনীতি করে যদি অপব্যবহার করে, তাকে শাস্তি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মানুষ তো নিরীহ ছিল, মানে মাশরাফি ভাই তো আমার জানা মতে কারোর সাথে ওই মানে আওয়ামী লীগ করছে, সেই পাওয়ার দেখা কারোর সাথে কোনো কিছু করে নাই, কারো ক্ষতি করে নাই। এবং কি সে নড়াইলে প্রচুর কাজ করছে, তাও কেন তার সাথে এই ব্যবহার? তো যারা এই কাজটা করছেন, আসলে কাজটা ঠিক করেন নাই। আর আমার জ্ঞানের মতে, মানে আমার মাথা যেটা ধরে সেটা হচ্ছে, মানে যারা খেলোয়াড় তারা রাজনীতিতে না আসাই ভালো, তাদেরকে রাজনীতিতে না নেওয়াটাই ভালো। এখানে একমাত্র আমি বলবো আওয়ামী লীগ সরকার দোষ ছিল, কারণ সে স্বইচ্ছাই তাকে নমিনেশন দেওয়া হয়েছিল। আর যদি সে নমিনেশন নাই দিত, যদি মাশরাফি ভাই নমিনেশন চাইতো, সাকিবুল হাসান নমিনেশন চাইতো যে তোমরা খেলোয়াড়, সো নট অ্যালাউ। তো এখন বর্তমান সরকার যে আছেন, আমাদের মানে আমার খুবই পছন্দের একজন মানুষ, জনাব তারেক রহমান স্যার। আপনাকে বিনীত অনুরোধ করে বলবো যে আপনি অন্তত এই রাজনীতি মানে খেলার ভিতরে রাজনীতি ঢুকাবেন না। এই খেলা আমাদের মানে প্রিয় একটা খেলা। এই খেলা না, মানে বাংলাদেশের খেলা কবে আসবে, না মানে কবে দেখবো, কবে হবে, মানে এসে আসে বসে থাকি, খেলা দেখবো, খেলা উপভোগ করবো। সো এই রাজনীতি ঢুকায় খেলাটা নষ্ট করবেন না, দয়া করে। পিছে যা হয়েছে হয়েছে। আর বিশেষ করে আমাদের প্রিয় অলরাউন্ডার সাকিবুল হাসান ভাই এই রাজনীতির কারণে